আজকের এই দিন স্মরণীয় একটা দিন। তো আজকের এই দিনটা হচ্ছে আমার জন্য একেবারেই স্পেশাল। আমার জীবনের নতুন পথ চলার এই দিনে হচ্ছে আর কি অন্যরকম একটা স্মৃতিময় দিন। তো যাই হোক, এই যে আপনাদের ভাইয়া আমার পাশেই আছে। তো আলহামদুলিল্লাহ, সারাটা জীবন এইভাবে দুজন পাশে থাকতে চাই, আপনারা দোয়া রাখবেন। তো আজকে হচ্ছে আপনাদের ভাই আর আমার বিবাহ বার্ষিকী। তো কততম বিবাহ বার্ষিকী আজ আমরা পালন করতে যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে ফুল ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো গাইস, আপনারা সবাই সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। বিকেল বললে ভুল হবে, সন্ধ্যা হয়ে গেছে একেবারেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেক খুশি, অনেক ভালো লাগার একটা দিন, স্মৃতিময় দিন। তো চলে আসছি ছোট বোন, বোন জামাই, দুই ভাগ্নি, এরপরে হচ্ছে বড় বোন, বোন জামাই, আমরা সবাই চলে আসছি। এই যে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, তো কাচ্চি ভাই রেস্টুরেন্ট, প্রথমেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে চলে আসলাম এইখানটায়, তো বসলাম। অবশ্যই এইখানটায় বসার পরে একটু ঝামেলা হয়ে গেছে, যেটা না বললেই নয়। তো আমরা যে এটা টেবিলে বসছি, তো এটা হচ্ছে আর কি হয়ে গেছিল, তো যার জন্য একটু প্রবলেম হয়েছিল, যার জন্য অন্য টেবিলে আসতে হয়েছে। তো এদিকে হচ্ছে বড় আপু, ছোট বোন জামাই সবাই হচ্ছে মেনু দেখতেছিল যে কি অর্ডার দিবে। তো আজকের এই স্পেশাল দিনে সবাইকে হচ্ছে নিয়ে চলে আসলাম বাইরে। আজকে হচ্ছে আপনাদের ভাইয়া সবাইকে বিবাহবার্ষিকী উপলক্ষে আর কি ট্রিট দিতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক খুশি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, সারাটা জীবন যেন স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকতে পারি। তো আজকে হচ্ছে এই যে দেখেন আপনাদের ভাইয়া, আমরা সবাই হচ্ছে এখানে হচ্ছে অর্ডার করা হয়েছে। তো যাক, আজকে হচ্ছে ছোট বোন বলছিল যে আসবে না, এরপরে চলে আসছে। ও প্রথম বলছিল যে আসতে পারবে না, তো এরপরে হচ্ছে সারপ্রাইজ দিতে হচ্ছে চলে আসছে। অবশ্য আগেই বলা হয়েছিল আজকে দিনের কথা। আজকে হচ্ছে 23 তারিখ। তো এই দিনটা হচ্ছে আমার জীবনের অন্যরকম একটা দিন। আসলে আপনাদের ভাইয়ার আমার বিয়েটা আজকে দিনেই হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আল্লাহর কাছে হাজারো হাজারো শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদের বিবাহিত জীবন যাতে সুখ শান্তিতে ভরে দেয়, এবং কি সারাটা জীবন যাতে একজন আর একজনের পাশে থাকতে পারি। আপনারা সবাই সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের ভালো রাখে, সুস্থ রাখে। সুন্দর ফুটফুটে একটা মেয়ে দান করছে আমাদের এই সংসারে। তো আজকে হচ্ছে আমাদের কততম বিবাহ বার্ষিকী সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকে হচ্ছে আমাদের 6ষ্ঠতম বিবাহ বার্ষিকী, মানে আজকে 6 বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। আসলে দেখতে দেখতে কিভাবে যে বছর চলে যায় আসলে বোঝা যায় না ওরকম করে। তো আজকের এই দিনে আপনাদের ভাইয়া আমার হাতে হাত রেখে নতুন পথে, নতুন স্বপ্নের তাগিদে হাঁটতে শুরু করেছে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে আমাদের দুইজনকে ভালো রাখে, সারাটা জীবন যাতে একজন আরেকজনের পাশে থেকেই যেতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। এছাড়া যাতে আমাদের কোনো শক্তি যাতে আলাদা করতে না পারে, আপনারা সবাই দোয়া রাখবেন। তো এখানে রেস্টুরেন্টে চলে আসছি। আসার পরে হচ্ছে রনি ভাইয়া আছে, বড় আপু আছে, বোন জামাই সবাই আছে। তো এদিকে হচ্ছে আমরা তিন বোন মিলে হচ্ছে কোরমা অর্ডার করছি। আর ওনারা হচ্ছে 3 ভাইয়েরা, মানে আমার হাজব্যান্ড, এরপরে হচ্ছে বড় বোন জামাই, ছোট বোন জামাই, ওরা হচ্ছে কাচ্চি খাবে, মেয়েরাও কাচ্চি খাচ্ছে। তো যাক,
চলে আসছি, খাবার খাচ্ছি সবাই একসাথে। আসলে সবাই একসাথে হলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, অনেক অনেক বেশি ভালো লাগে। তো সবাই আসছি এইখানে, হয়তো বাবা মা শ্বশুর শাশুড়ি ওনারা থাকলে আরও অনেক বেশি ভালো লাগতো। তো যাই হোক, বোনদের নিয়েই আজকের এই বিবাহ বার্ষিকী পালন করতেছি। তো এখানে হচ্ছে ভাগ্নি, আমার যে ছোট ভাগ্নি আছে ও হচ্ছে মেহেক। তো অনেক অনেক বেশি দুষ্টুমি করে, কি বলবো। ও হচ্ছে সেই এদিক সেদিক হাঁটাহাঁটি করতেছিল। এখানে যে ওয়েটার ভাইয়ারা ছিল ওনারাও হচ্ছে অনেক অনেক বেশি ওকে আদর করতেছিল, এদিক ওদিক হাঁটাহাঁটি নড়াচড়া করতেছিল। মেয়েটাকে নিয়ে অন্যরকম একটা টেনশন কাজ করতেছিল সবারই, আসলে ছোট মানুষ তো এইটা ওইটা ধরতেছিল, কোলেও থাকতেছিল না, খেলতেছিল। ও এখানটায় আসার পরে ওর অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক খুশি। অবশ্য রাস্তায় আসার সময়ও খুব খুশি ছিল, ও একটু বাইরে বের হলে অনেক খুশি থাকে। তো যাক, এরপরে এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিছি বিসমিল্লাহ বলে। তো এই যে দেখেন, এইখানটায় হচ্ছে সবাই একসাথে আসি। তো যাক, আলহামদুলিল্লাহ খাবারটাও কিন্তু ভালোই হয়েছে। তো এই যে খাওয়া দাওয়া করতেছি সবাই একসাথে, ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের এই দিনে। তো ফাতেমা হচ্ছে ফাতেমার বাবার কাছে বসছে, আর ফাতেমা রাইসা একসাথে বসছে। আমরা তিন বোন, প্রথমত আপনাদের ভাইয়ের সাথে আমি বসছিলাম, পরে ভাবলাম যে ওনারা তিনজন একদিকে বসুক, আমরা তিনজন একদিকে বসি। তো যাই হোক, রেস্টুরেন্টটা কোথায় সেটা তো বলা হলো না। এটা হচ্ছে কদমতলি কাচ্চি ভাই রেস্টুরেন্ট। তো ভালোই, খাবার দাবার সব কিছুই ঠিকঠাক আছে, খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন, সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করতেছি। তো এদিকে হচ্ছে বাবুটা খুব বেশি দুষ্টুমি করতেছিল। তো আমার বোনটা হচ্ছে ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারতেছিল না, দেখা যায় এই করতেছে মেয়ের জন্য। আসলে ছোট বাবু থাকলে এমনই হয়। তো তারপরেও এখন মা হয়ে গেছে, ছোট ছিল মা হয়ে গেছে। আসলে মানুষের পরিবর্তন সময়ের সাথেই হয়। তো এই যে দেখেন, একটা সময় তিন বোন ছিলাম, বাবার বাড়িতে অন্যরকম একটা ইয়া ছিল। তো এখন সবার সংসার হয়ে গেছে, সবারই সন্তান হয়ে গেছে, সবাই অন্যরকম একটা দায়িত্ব পালন করছি আমরা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এর আগে হচ্ছে বড় আপুর ম্যারেজ ডে গেছিল, তখন হচ্ছে হ্যাঁ, তখনও আমরা বাইরে বের হয়েছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। তো আজকে হচ্ছে 23 তারিখ, এটা হচ্ছে আমার ম্যারেজ ডে, জুলাইয়ের 23 তারিখ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আর আরেকটা কথা না বললেই নয়, আজকে হচ্ছে আমাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল, সেটা হচ্ছে কোথাও একটা ঘুরতে যাব। সিলেক্ট করছিলাম যে কেরানীগঞ্জ, আনোয়ার সিটি। তো ওইটা যাওয়ার চিন্তা ভাবনা ছিল আমাদের। অবশেষে হচ্ছে কি বৃষ্টি নাইমা গেছে। তো বৃষ্টি বলতে আকাশটা খুবই মেঘলা মেঘলা, এরপরে বৃষ্টিও চলে আসছে। তো ভাবলাম যে কোথাও যেহেতু ঘুরতে যাব, আসলে বৃষ্টি হলে কীরকম হবে, বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলায় পড়ে যাব, যার জন্য আর কি আমাদের যাওয়াটা হয় নাই। আর নয়তো আজকে আমরা পরিকল্পনা করছিলাম যে যাব আনোয়ার সিটি। তো যাই হোক, যাওয়াটা যেহেতু হয় নাই, তো চলে আসলাম এইখানে। তো এখানকার পরিবেশটাও খুবই সুন্দর, অনেক ভালো লাগতেছে। তো সব কিছু মিলায় সুন্দর, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। তো সব কিছুই ভালো লাগলো। তো এই দিকে হচ্ছে আমার আম্মাটা, এই যে দেখেন, বাবার সাথে বসে খাওয়া দাওয়াটা করতেছে। তো ফাতেমার বাবা ফাতেমা একসাথেই বসে যে কোনো সময়।
তো বাবার কাছেই বেশি থাকতে পছন্দ করে। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া কিন্তু উড়াধুরাভাবে চলতেছে, কি বলবো, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছি আমরা। তো আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটি জানি না আপনাদের কার কাছে কীরকম লাগলো। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস, আপনারা সবাই দেখতে থাকুন। আজকে আমরা কিন্তু অনেক মজা করতেছি। অবশ্য আমি চাইছিলাম না যে এখানে ভয়েস দিতে, তো চাইছিলাম যে নর্মাল যে ভিডিওটা ওইখানকার ভয়েসটাই দেওয়ার চেষ্টা করছিলাম আর কি, চিন্তা ভাবনা করছিলাম। অবশ্য এখানে আসার পরে দেখলাম প্রচুর সাউন্ড বক্স বাজতেছিল, তো যার জন্য প্রবলেম হয়ে গেছে। গান চলতেছিল পাশে, তো যার জন্য ওই জায়গাটার সাউন্ড আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না। এখানে কিন্তু আমরা সবাই অনেক দুষ্টুমি করতেছিলাম, সবাই কথাবার্তা এই বলতেছিল। তো আমাদের যেহেতু লাভ ম্যারেজ, তো সবাই এই বিষয়টা নিয়ে কথা বলতেছিল। আসলে ম্যারেজ ডে ঠিক আছে পালন করতেছি, তো প্রত্যেক বছরই কিন্তু আমরা ম্যারেজ ডে পালন করা হয়। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে কম বেশি গিফট দেয়। তো আজকের দিনেও গিফট দিছে, অনেক বড় একটা গিফট দিছে। গত 6 বছরে যেই যতগুলা গিফট দিছে, আসলে স্বামী হিসেবে উনি যদি ছোট্ট একটা জিনিস আমাকে গিফট করে সেটাও আমার আলহামদুলিল্লাহ বলতে হবে। আমি খুশি থাকি, তো সব কিছুতেই খুশি থাকি। তবে আজকের এই বিশেষ দিনে অনেক বিশাল একটা সারপ্রাইজ দিছে আমাকে, তো অনেক বড় একটা গিফট দিছে। তো যে গিফটটা আমি আপনাদের সাথে আর কি শেয়ার করতে পারছি না অবশ্য, তো ওরকম করে। তো আজকের দিনের এই গিফটটা কি, দেরি করো, তো আজকের এই গিফটটা একেবারে কি বলবো, আমি খুবই কল্পনাও করতে পারি নাই যে আমার হাজব্যান্ড আমাকে এই ম্যারেজ ডে উপলক্ষে এত বিশাল বড় একটা সারপ্রাইজ দিবে। তো সেটা আপনাদের ভাইয়া অনেক বড় মনের মানুষ, সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া রাখবেন। মানুষটা যেমনই হোক না কেন, ওনার ভিতরটা কিন্তু অনেক ভালো এবং অনেক সুন্দর। তো আপনাদের ভাইয়া আজকে এই ম্যারেজ ডে উপলক্ষে আমাকে একটা ডিপিএস করে দিছে। তো এটা আমি ভাবতেই পারি নাই। আমাদের বিয়ের 6 বছর পূর্ণতা পেল, তো আজকের এই দিনে আপনাদের ভাই আমাকে একটা ডিপিএস করে দিছে, সেটা আমার নিজের নামে। উনি নৌনি। তো আমাকে আগে পরে এরকম করে কিছুই বলে নাই, হঠাৎ করে এই কাজটা করছে। তো যাই হোক, আজকে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমার স্বামীকে আল্লাহ যাতে দীর্ঘদিন হায়াত দারাজ করে। আর সবটা সময় আমি আল্লাহর কাছে একটা কথাই বলি যে মানুষের মৃত্যু নির্ধারিত, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। তারপর আমি চাই যে আমার স্বামীর আগে যাতে আমি মৃত্যুবরণ করি। হয়তো বা একটা সন্তান আছে, কিন্তু স্বামীর বাড়িতে আসছি, স্বামীর হাত ধরে আসছি, বাকিটা জীবন চাই স্বামীর কাছেই থাকতে। তারপরে আল্লাহর ইচ্ছা বাকিটা। তো আপনারা সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে, জানি না আজকের এই ভিডিওটি কার কাছে কীরকম লাগলো। তো আমার এই ভিডিওটি দেখলেন, পুরোটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজকের এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার নিজের অজান্তে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক বেশি দোয়া রাখবেন। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। ছোট্ট একটা সংসার আমার, তো আমার এই সুন্দর সংসারটার জন্য আপনারা সবাই অনেক বেশি দোয়া রাখবেন, যাতে বাকিটা জীবন যেভাবে আছি স্বামী সন্তান নিয়ে এইভাবেই যাতে কাটিয়ে দিতে পারি। তো যাক,
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামী দিনের জন্য আমাদের দোয়া রাখবেন। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।